প্রয়োজন যার ফুরিয়েছে আশ্রয় কি তার বৃদ্ধাশ্রম। আজকে আপনাদের ছোট্ট একটা গল্প শোনাই। একটা ফ্যামিলিতে একটা ছোট বাচ্চা এবং তার বাবা মা এবং তার বৃদ্ধ দাদা ছিল। তো তার দাদা খুবই বয়স্ক হয়ে গিয়েছে, এখন সে আর কোনো কাজ করতে পারে না, সে শুয়ে বসে খায়। এজন্য একদিন ছেলেটার বাবা ঠিক করলো যে তার বয়স্ক বাবাকে সে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। সেজন্য তার বাবাকে একটা ঝুড়িতে বসিয়ে তার ছোট ছেলেসহ বৃদ্ধাশ্রমে যাচ্ছিল তারা তার বৃদ্ধ বাবাকে রেখে আসার জন্য। তো কিছুদূর যাওয়ার পরে তার ছোট্ট ছেলে তার বাবাকে প্রশ্ন করলো যে, বাবা তুমি দাদুকে নিয়ে কোথায় যাচ্ছ? তখন তার বাবা তার ছেলেকে অ্যান্সার দিল যে, তোমার দাদু তো এখন কিছুই করতে পারে না, অনেক বয়স হয়ে গিয়েছে, সে শুধু শুয়ে বসে খায়, তো এই জন্য তাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে যাচ্ছি। তো তখন তার ছোট্ট সেই ছেলে কিছুক্ষণ চিন্তা করলো এবং সে অবাক হলো, এবং কিছুক্ষণ চিন্তা করার পরে সে তার বাবাকে বলল যে, আচ্ছা ঠিক আছে বাবা, তুমি দাদুকে রেখে আসার পরে ঝুড়িটাকে কিন্তু অবশ্যই নিয়ে আসবে। তার বাবা একটু অবাক হলো, যে তখন তার সন্তানকে জিজ্ঞাসা করলো যে কেন, ঝুড়িটা কেন নিয়ে আসতে হবে? তখন তার ছোট্ট ছেলে তার বাবাকে অ্যান্সার দিল এটা যে, আমিও যখন বড় হব তখন তুমিও তো বয়স্ক হয়ে যাবে, তখন তুমিও তো আর কোনো কাজ করতে পারবে না দাদুর মতো, তাহলে তোমাকে আমি কেন বসিয়ে বসিয়ে খাওয়াবো? তোমাকেও তখন আমি বৃদ্ধাশ্রমে দাদুর মতো রেখে আসবো। তো তখন এই যে অতিরিক্ত টাকা খরচ করে আবার ঝুড়ি কেন কিনবো, এই ঝুড়িতে করে তোমাকে রেখে আসবো। সেই মানুষটা তার নিজের ভুল বুঝতে পারলো। তো এই গল্প দ্বারা কি শিক্ষা পেলাম আমরা, যে আমরা যদি আমাদের বাবা মার সাথে যেরকম করব, ঠিক আমাদের সন্তানেরাও আমাদের সাথে এরকমই ব্যবহার করবে। কারণ ছোটরা বড়দেরকে দেখেই শিখে। আপনি আপনার বাবা মার সাথে এরকম ব্যবহার করবেন, আপনার সন্তান আপনার সাথে এরকম ব্যবহার করবে না, তাকে হতে পারে। যদি মনে করেন যে ভিডিওটিতে একটু হলেও শিক্ষা রয়েছে, তাহলে অবশ্যই আজকে ভিডিওটিকে শেয়ার করে দেবেন। এবং আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন, অর্থাৎ এই ভিডিওটি আপনি ফার্স্ট দেখে থাকেন, তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে আমার সাথে যুক্ত হয়ে যাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।